হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে একদমই অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করার রয়েছে। তো হয়তো কারোর ভালো লাগতে পারে, আবার কারোর সময় নষ্ট হতে পারে, কিন্তু তিনি যা করছেন তাতে করে তাকে নিয়ে আলোচনা করতেই হবে। তো প্রথম আপডেট বা প্রথম যে বিষয়টা শেয়ার করব, সাই গডার্ড, জাপানিজ ফুটবলার, বিদেশি প্লেয়ার। তো এই ফুটবলারটি একটা সময় মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলেছেন, ওড়িশা এফসি দলের হয়ে লাস্ট ইয়ার খেলেছেন। এখন তাকে দলে সই করিয়ে নিল আইএসএল সিজন 11-এর জন্য হায়দ্রাবাদ এফসি দল। তো হায়দ্রাবাদ এফসি দল অফিসিয়ালভাবে এই জাপানিজ ফুটবলারকে সই করিয়ে নিয়েছে। আসন্ন আইএসএল মরশুমে এই ফুটবলারটিকে হায়দ্রাবাদ এফসি দলে জার্সি গায়ে আমরা খেলতে দেখতে পারবো। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আরমান্দো সাদেকিউ। হ্যাঁ, অনেকের সময় নষ্ট হতে পারে, অনেকের ভালোও লাগতে পারে। তো তাকে নিয়ে কেন আলোচনা করব, কারণ তিনি আলোচনা তাকে নিয়ে হোক এরকমই কাজ করছেন। তোমরা হয়তো সবাই কম বেশি জানো, গোয়াতে একটা টুর্নামেন্ট হচ্ছে, ভাউ সাহেব বানদত্কর মেমোরিয়াল ট্রফি। এই যে টুর্নামেন্টটি কিন্তু হচ্ছে, সেখানে এই টুর্নামেন্টে আর্জেন্টিনার একটি দল, তারপর এ লিগের একটি দল সহ আরও কিছু দল, গোয়ার দল রয়েছে এবং এফসি গোয়া দলও কিন্তু খেলছে। তো সেখানে প্রথমত গ্রুপ এতে ছিল এফসি গোয়া দল, এবং গ্রুপ এতে 3টে ম্যাচ হয়। আর এই 3টে ম্যাচে আরমান্দো সাদেকিউ 3টে ম্যাচেই গোল করেছে এবং প্রতিটা ম্যাচেই তার গোল রয়েছে। তো এফসি গোয়া দলের হয়ে তিনি নতুন মরশুমে সই করেছেন এবং এফসি গোয়া দলের হয়ে তিনি গ্রুপ পর্বে 3টে ম্যাচ খেলেছে, সেখানে 3টে গোল করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আরও একটা ম্যাচ হয়েছে, যেখানে আজকের ম্যাচেও তিনি গোল করেছেন। তো পর 4টে ম্যাচে এফসি গোয়া দলের হয়ে এই টুর্নামেন্টে গোল করেছে আরমান্দো সাদেকিউ। এখনও অবধি আইএসএল সিজন শুরু হয়নি, তার আগেই অন্য একটি টুর্নামেন্টে এফসি গোয়া দলের হয়ে তিনি কিন্তু একের পর এক গোল করেই চলেছে। এবং আইএসএল শুরু হলে হয়তো আরমান্দো সাদেকিউকে আমরা একদমই অন্যরকম একটা রূপ নিতে দেখতে পারবো। গোলের বন্যা বইয়ে দিতে পারে হয়তো এই মরশুমে, যেটা মোহনবাগান দলের হয়ে করতে পারেনি। তো এখন হয়তো মোহনবাগানের একটা আফসোসের ব্যাপার রয়েছে যে আরমান্দো সাদেকিউকে ছেড়ে দেওয়ার পর তিনি এরকম ভালো পারফরমেন্স অন্য দলের হয়ে কিভাবে করছেন। তো আমার মনে হয় যে আরমান্দো সাদেকিউকে যদি আর একটা মরশুমের জন্য সুযোগ দেওয়া হতো, সেখানে আরমান্দো সাদেকিউকে রেখে দিয়ে যদি জেসন কামিন্সকে বাদ দেওয়া হতো বা তাকে লোন ডিলে অন্য কোনো দলে পাঠানো হতো, তাহলে সেটা ভালো হতো। কারণ আরমান্দো সাদেকিউ যে লেভেলের স্ট্রাইকার, 3 ডিফেন্সে একদম ওপরের দিকে বক্স টু বক্স খেলার মতো একটা ফিজিক্যাল দিক দিয়ে স্ট্রং একটা স্ট্রাইকার দরকার হয়, যেটা একটা সময় আমরা দেখেছি যে হাবাসের আন্ডারে যখন 3 ডিফেন্সে হাবাস খেলাতো, তখন কিন্তু রয় কৃষ্ণার মতো স্ট্রাইকার ওই স্ট্রাইকার পজিশনে খেলতো। আর রয় কৃষ্ণার শারীরিক দিক দিয়ে কতটা শক্তিশালী তিনি, মানে স্ট্রাইকার হিসেবে, সেটা আমরা জানি। আর লং বল পেলেই তিনি কিছু না কিছু করতো। তো সেই রকম লেভেলেরই একটা শারীরিক দিক দিয়ে একটা ভালো শক্তিশালী স্ট্রাইকার কিন্তু আরমান্দো সাদেকিউ। তাই মলিনার ফিলোসফিতে কিন্তু 3 ডিফেন্সে এই আরমান্দো সাদেকিউ খুব ভালোভাবেই সেটেল হতে পারতো। কারণ তিনি অপোনেন্টের ডিফেন্ডারদের সবসময় অবশ্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াতো, সমস্যা তাদের দিত। তো সেই ক্ষেত্রে আরমান্দো সাদেকিউকে যদি আর একটা সিজনের জন্য সুযোগ দেওয়া হতো, হয়তো তিনি এই মরশুমে মোহনবাগান দলের হয়ে অনেক গোল করত। আর আরমান্দো সাদেকিউ তো নিজেও জানতো যে তিনি মোহনবাগান দলের হয়ে খেলবেন, কারণ তার সাথে চুক্তি রয়েছে। তো এফসি গোয়া দলের সাথে চুক্তি হওয়ার আগে তিনি কিন্তু বেশ আর কি আনন্দেই ছিলেন যে তিনি আবার মোহনবাগান দলের হয়ে খেলবেন। কিন্তু যখন ডিলটি ডান হলো এফসি গোয়া দলের সাথে, তখন কিন্তু হয়তো তার মনটা খারাপ হয়েছিল, কারণ মোহনবাগান দলের সমর্থকদের কাছে যে ভালোবাসা তিনি পেয়েছেন, অবশ্যই তাতে করে তিনি মোহনবাগান দলের হয়ে খেলতে চাইবেন, এটাই আমরা আশা করি। আর তিনিও সেটা চেয়েছিলেন। কিন্তু আরও একটা বিষয় এর মধ্যে আছে যে মোহনবাগান যে লেভেলের দল, তাতে করে বেশি সময় মোহনবাগান দল কোনো প্লেয়ারকে দিতে পারে না, এটা আমরা জানি। তো সেই মতো আরমান্দো সাদেকিউকে হয়তো অনেকটা বেশি সময় দিতে হতো, যার কারণে তিনি মোহনবাগান দল তাকে ছেড়ে দিয়েছে।
কিন্তু অবশ্যই আরমান্দো সাদিকিও কিন্তু এই বছর কিছু না কিছু করবেই, যে লেভেলের পারফরমেন্স তিনি করছেন। 4টে ম্যাচে 4টে গোল। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আরমান্দো সাদিকিউকে ছেড়ে ঠিক করেছে নাকি ভুল করেছে। তো এরপরে যে বিষয়টা নিয়ে সবশেষে আলোচনা করার রয়েছে কার্ল ম্যাকিউক। তো এই কার্ল ম্যাকিউককেও কিন্তু মোহনবাগান দল একটু হলেও মিস করছে, কারণ যখন তিনি খেলতেন তখন কিন্তু মোহনবাগানের মাঝ মাঠটাকে তিনি ভালোই নিয়ন্ত্রণ করতেন, কিন্তু ইন্ডিয়ান মিডফিল্ডার নিয়ে এই বছর খেলছে, এই জায়গাটাতেও একটা সমস্যা দেখা দিচ্ছে এখনও অবধি, কিন্তু হয়তো সময় গড়ালে সেই সমস্যার সমাধান মিটে যাবে। এছাড়া কার্ল ম্যাকিউককেও আমরা কিন্তু একটু হলেও মিস করছি কোথাও না কোথাও গিয়ে। তো এই ছিল আজকের একটা ভিডিও।